আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। বিকালে চা তৈরি করছেন, চাটা বসিয়েই কিন্তু ঝটপট এই মিনি ভাজা কেকটি তৈরি করে নিতে পারেন। একদম খুব সহজেই হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই এই সফট নরম তুলতুলে কেকটি তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনও কিন্তু দিয়ে দিতে পারেন। আর তৈরি করা কিন্তু খুবই সহজ, খুব অল্প উপকরণেই এই কেকটি তৈরি করা যায়। চলুন দেখে নিই এই কেকটা আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে একটি বল নিয়ে নিলাম, আর বলের ভিতরে দিয়ে দিলাম আমি হাফ কাপ চিনি গুঁড়া। আমি চিনিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সাথে একটা ডিম, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, যাতে করে ডিমের গন্ধটা দূর হয়ে যায়। এখন এই চিনি, ডিম আর ভ্যানিলা এসেন্সটাকে খুব ভালোভাবে আমি একটু মিক্স করে নেব, যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দরভাবে একটা ফ্লাফি ভাব হয়। দেখতে পাচ্ছেন চিনিটা গলে একদম পানির মতো হয়ে গেছে ডিমের সাথে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকেও ভালোভাবে আমি ফাটিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি 1 মিনিটের মতো এভাবে করে গুঁড়া দুধটাকে ফাটিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে যদি ফাটানো হয়, কেকটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এই তো এখন যখন খুব সুন্দরভাবে গুঁড়া দুধটা ফাটানো হয়ে গেছে, এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়াবিন তেল। এই তেলটাকে দিয়েও ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। অবশ্যই এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারটাও খুব সুন্দরভাবে কেকটা ফুলে উঠবে। এখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই উপকরণগুলো একটি চালনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। তারপর আবার আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এভাবে করে একটু সময় নিয়ে মিক্স করে নিতে হবে। প্রথমে একটু আঠালো বা শক্ত হয়ে যাবে, তারপর আপনার যদি প্রয়োজন হয় এখানে পানি কিংবা দুধও ব্যবহার করতে পারেন। আপনার যেটা পছন্দ হয় সেটা, কিন্তু দুধ দিলে একটু খেতে বেশি ভালো লাগে। যেহেতু আমি এখানে গুঁড়া দুধটা দিয়েছি, সেজন্য কিন্তু আর কোনো কিছু আমি ব্যবহার করব না। এখন দেখতে পাচ্ছেন এই ডোটা কীরকম হয়েছে। একদম কিন্তু শক্তও না, আবার একদম কিন্তু নরমও না, একদম পারফেক্ট ডোটা আছে। এই তো এভাবে করে আমি গোল শেপ করে নিচ্ছি, আর চুলায় আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সবগুলো একত্রে তৈরি করে তারপর চুলায় দিতে। অবশ্যই একটু খেয়াল করে রাখবেন, চুলার তেলটা কিন্তু হালকা মিডিয়াম গরম, এই অবস্থায় কিন্তু আমি দিয়ে দিয়েছি। এই তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে, কেকটা কিন্তু ফুলবে না। সেজন্য অল্প অল্প গরম তেলেই আমি এটাকে দিয়ে দিচ্ছি, আর দেখতে পাচ্ছেন ফুলে কিন্তু ডাবল হয়ে যাচ্ছে। এখন আমি এটাকে হালকা নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। দেখুন কালারটাও কত সুন্দর হয়ে চলে আসছে, আর ফুলেও কিন্তু গেছে। এটা যতটা সুন্দর ফুলে উঠবে, ভিতর থেকে কিন্তু ততটাই সফট হবে। এই তো আমি হালকা নেড়েচেড়ে এটাকে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে এসে যারা এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে নতুন এবং পুরাতন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে খুব সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি যে কোনো সময় দেখে নিতে পারেন। এই তো এভাবে করে আমি কিন্তু সবগুলো মিনি কেক তৈরি করে নিলাম। আর 1 কাপ ময়দায় কতগুলো মিনি কেক তৈরি হয়ে গেছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। বাসায় নতুন অতিথি আসলে ঝটপটে কিন্তু নাস্তায় এটা তৈরি করে দিতে পারেন। অতিথিরা কিন্তু খুবই পছন্দ করবে এবং খেয়ে প্রশংসা করবে। এই তো এভাবে করে আমার সবগুলো কেক তৈরি হয়ে গেছে। এখন আমি একটি সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি। এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে, আর বড়রা তো অনেকেই পছন্দ করবে। তো চলুন এটার ভেতরটা কীরকম হয়েছে সেটা আপনাদের মাঝে শেয়ার করি। এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে, দেখেই কিন্তু লোভনীয় লাগছে। আর এটা ভেতরটা কতটা সফট,
এই তো আমি খুব সহজে ঝটপট কিভাবে মিনি কেকটা তৈরি করে নিলাম। আপনারাও চাইলে বাসায় ঝটপট তৈরি করে নিতে পারেন চাটা বসিয়ে দিয়ে। এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে তাহলে কাছের মানুষের কাছেও শেয়ার করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।